নাজনীন ব্লগে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি নতুন একটা তরকারি রেসিপি শেয়ার করতেছি। এটা টকের তরকারি বলে। এখন এটা ভালো করে কষানো হবে। মশলা দিব, মশলাগুলো একসাথে মানে পানিতে গুলিয়ে নিচ্ছি। এখানে হলুদ, শুকনো মরিচ, আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া সবই আছে। এটা দিয়ে দিচ্ছি। এই যে সবজিটা আমি কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি, এখন দিয়ে দেবো। এটা বেগুন, ফুলকপি, সিম, আলু, এই শীতের সবজি। আলু ছুলি না, আমি নতুন আলু বলে আমি আলুটা কিন্তু মানে চোখলা সহে দিই। সুন্দর করে আমি ধুয়ে হাত দিয়ে কষলে ধুয়ে নিই সুন্দর করে, একদম মানে ছুলি না। ভালো করে কষিয়ে নিব, কষানো হোক। ওই যে আমার সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এটা একটু ঝোল হবে, বেশি ঝোল করে রান্না করব। লাস্টে এখন ঝোল থাকতে থাকতেই আমি এই যে মাছ দিয়ে দিব। এটার ভিতরে পুঁটি মাছই বেশি দেয়। পুঁটি মাছটা আমি ভেজে নিয়েছি, ছোটো পুঁটি, একদম ছোটো ছোটো যে পুঁটি মাছ, এটা ভেজে নিয়েছি। এটা এখন দিয়ে দেবো। টকের তরকারি যেহেতু আমি এই যে বড়ই দিব। এই যে আমার রান্না হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিব আর একটু জিরা ফাঁকি দিব। এই যে দেখেন বড়িগুলো একদম ফেটে গেছে, ফেটে একদম টক হয়ে গেছে। আমি একটু চেকে দেখেছিলাম। একটু জিরা ফাঁকিয়ে ধনিয়া পাতা। মুখে মজা না থাকলে এগুলো একটু রান্না করে খেলে টকটক ভালো লাগে। আমার এমনি ঠান্ডা লাগছে, জ্বর ভাব, তাই চিন্তা করলাম একটু অন্যরকম রান্না করি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো আমার রান্নাটা কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।